ইস্টবেঙ্গলের গনগনে আঁচে পুরল নর্থ ইস্টকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল এ নিজেদের যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল। সৌজন্যে দুটি প্লেয়ার, একজন হচ্ছেন সদ্য আগত ইস্টবেঙ্গল স্ট্রাইকার ইউসেপ এজেজারি, যে ২টি গোল করেছেন, আর একজন হচ্ছে মিগুয়েল, তিনি ১টি গোল করেছেন। তো তাদের গোলের ওপর ভিত্তি করেই নর্থ ইস্টকে ৩-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ সিজনে তাদের প্রথম ম্যাচে জিতলো ইস্টবেঙ্গল। তো চলো আজকে এই ম্যাচ নিয়ে ডিটেলস আলোচনা করব, দেখবো এই ম্যাচ থেকে কি কি পজিটিভ আর নেগেটিভ সাইড উঠে এলো, ম্যাচটা কেমন হলো, আর ইউসুফ প্লেয়ারটা আমরা প্রথম দেখলাম এই প্লেয়ারটিকে ভারতের মাটিতে খেলতে, প্লেয়ারটি কেমন খেললো সেই নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য, আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, ম্যাচটা কিন্তু প্রথম থেকেই ওঠানামা করে খেলা হচ্ছিল, আপ অ্যান্ড ডাউন গেমটা চলছিল, এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু মিডফিল্ড ডমিনেটেড ফুটবল খেলছিল, এবং তারা প্রথম থেকে ম্যাচের শেষ অবধি পুরো মিডফিল্ডটাকেই কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এবং প্রেস করছিল সমানে নর্থ ইস্টকে। নর্থ ইস্ট যাতে পিছিয়ে যায়, তাদের অর্ধেই যাতে ঢুকে যায়, সেই চেষ্টা কিন্তু ইস্টবেঙ্গল করছিল, যেটা অস্কারের খুব সহজাত ফুটবল, সেটাই আমরা কিন্তু দেখতে পেলাম। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ট্রাইয়ের পর ট্রাই করে গেলেও কিন্তু গোলে মুখ খুলতে পারেনি। রশিদ শট নিয়েছিল দুর্দান্ত, সেটাও কিন্তু গুরমিত অর্থাৎ নর্থ ইস্টের গোলকিপারের দুর্দান্ত প্রচেষ্টায় সেটা আটকে দেয়। এছাড়াও মিগুয়েল ফেরেরা সে দুটো শট নিয়েছিল, সেটাও আটকে যায়। ইউসুফ এজেজারি সে লং রেঞ্জার নিয়েছিল, সেটাও কিন্তু দুরন্ত প্রচেষ্টায় গুরমিত আটকে দেয়। এছাড়াও মিগুয়েলের পাশ থেকে নন্দের হেড, দুর্দান্ত হেড দেওয়ার কিন্তু নন্দের উচিত ছিল, কিন্তু নন্দকুমার শেখর কিন্তু সেই হেডটাকে বাইরে মেরে দেয়। অ্যাকচুয়ালি সে একদম টার্গেটে যদি রাখতে পারতো, মিগুয়েলের পাসটা দুর্দান্ত ছিল এবং গোল হওয়া এক প্রকার নিশ্চিত ছিল। এবং যেখানে আজকে মহেশ নেই, নন্দর কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ ছিল তার স্থানটা পাকা করে নেওয়ার, কিন্তু সেটা সে করতে পারেনি। যাই হোক, একটা ম্যাচের উপর ভিত্তি করে কাউকে দোষারোপ করা উচিত নয়। এবার সেকেন্ড হাফের কথায় আসি। দেখো, সেকেন্ড হাফেও কিন্তু ইস্টবেঙ্গল সমানে গোলের মুখ খোলার জন্য ট্রাই করে যাচ্ছিল, বাট সেটা কিন্তু হচ্ছিল না। ৬১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল কোচ অস্কার নন্দকুমার শেখরকে তুলে এডমুন্ডকে নামায়। অপরদিকে নর্থ ইস্টের কোচও কিন্তু জিথি নেমেস, প্লেয়ারটাও দুর্দান্ত খেলেছে নর্থ ইস্টের, তাকে তুলে কিন্তু থইকে নামায়। তো সে কিন্তু ম্যাচের মধ্যে খুব একটা কন্ট্রিবিউট করতে পারেনি বা বলতে পারো ছাপ রাখতে পারেনি, কিন্তু ইস্টবেঙ্গলের যে নতুন চেঞ্জ হয়ে আসা প্লেয়ার এডমুন্ড, সে কিন্তু ম্যাচে ছাপ ছেড়ে গেল। কেন ছাপ ছেড়ে গেল তার কথা তোমাদের বলছি। দেখো, কিছুক্ষণের মধ্যেই এডমুন্ড আজকে লাকি চার্ম ছিল, সে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই বিপিনের বাড়ানো বল, বিপিনের ডান পাটা সোনায় বাঁধানো, তোমরা জানোই, তার ডান পা দিয়ে বাড়ানো ক্রসটা বক্সের মধ্যে ভেসে আসে, আর ইউসুফ এজেজারি ওঁতপাতা শিকারির মতন লাফ দিয়ে হেড দিয়ে সেটাকে গোলের মধ্যে ঢুকিয়ে দেয়। অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু ১-০ গোলে এগিয়ে যায়। এরপর আনোয়ার আলী, আমরা জানি সে ভারতের ১ নম্বর বল প্লেয়িং সেন্টার ব্যাক, তো সেটা কেন সেটা আবারও সে দেখালো। আনোয়ার একটা দুর্দান্ত থ্রু পাস দিল এডমুন্ডকে, এডমুন্ড কিন্তু মাথাটা ঠান্ডা রেখেছিল, এবং নর্থ ইস্টের বক্সে যখন তাকে ট্যাকেল করলো, সে তখনও কিন্তু মাথা ঠান্ডা করে ওয়েট করছিল কখন ইউসেফ ফ্রি হবে, এবং ঠিক সময় বুঝে সে বলটা বাড়িয়ে দিল, আর ইউসেফ একটা দুর্দান্ত ট্যাপ ইন। ভাই, ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে গেল। এরপর আসি থার্ড গোলের কথায়, সেই পিভি বিষ্ণু। পিভি বিষ্ণুকে নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু পিভি বিষ্ণু এমন একজন ইন্ডিয়ান প্লেয়ার যার বল হোল্ডিং ক্যাপাসিটি হয় দুর্দান্ত, আর যত সুন্দরভাবে সে থ্রু পাস গুলো বাড়ায়, যেন মনে হয় কোনো শিল্পী তুলি দিয়ে একটা সুন্দর চিত্র এঁকে ফেললো। তো তার তুলির টান বা তার ফুটবলের পাস, ডিফেন্স সেরা পাস দুর্দান্ত, আমরা জানি। এবং আজকে কিন্তু সেরামি একটা পাস দেখলাম মিগুয়েলের উদ্দেশ্যে, আর মিগুয়েলকে নিয়ে কি বলবো, সে কিন্তু বসুন্ধরাতেও এরম কাজ করে এসছে, গোল করে এসছে একাধিক, এখানেও করলো। আজকে সে তার থার্ড গোলটা ইস্টবেঙ্গলের হয়ে করে দিল, অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে আইএসএল এর ৩-০ গোলে কিন্তু নর্থ ইস্টকে হারিয়ে দিল। আমরা আশা করি যে ইস্টবেঙ্গল এরম ভাবেই তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং এবছরের আইএসএল জিতবে। তো যদি কিছু পজিটিভ আর নেগেটিভ সাইডে আসি,
আসি, দেখো পজিটিভ সাইড অনেক। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার আজকে ভালো খেলেছে। নন্দকুমার অবশ্যই কিছু অপরচুনিটি মিস করেছে, বাট নন্দকুমারের হেডটা স্পেশালি, যাই হোক ঠিক আছে, হতে পারে একটা দিন। এছাড়াও ইউসেফ এজেজারি, সে ভারতের মাটিতে তার প্রথম ম্যাচ, সেখানে সে 2টো গোল করলো, প্রচন্ড ভালো স্ট্যাট, সেটা একটা পজিটিভ। আর নেগেটিভ সাইডের কথায় যদি আসি, আজকের ম্যাচটা না ভাই অনেক বেশি গোলে জেতা উচিত ছিল। খুব কম করে হলে আমি তোমায় বলছি 5 গোলের ব্যবধান তো মিনিমাম, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সেটা করতে পারেনি, 3-0 গোলে জিতেছে। যদিও এটা ভালো, কিন্তু এত গোল মিস যদি করে বড় টিমের এগেনস্টে যখন খেলবে, মোহনবাগান বা জামশেদপুর, কালকে যারা দেখেছো আমার ভিডিও তারা জানো জামশেদপুরও কিন্তু দুর্দান্ত টিম, এবারে তাদের এগেনস্টে খেলতে গেলে কিন্তু এত গোল মিস করলে চলবে না, এটা একটা ব্যাপার। এছাড়াও যদি ইউসুফ কেরাম প্লেয়ার সেই নিয়ে কথা বলি, ইউসুফের দেখো হেডটা তো দুর্দান্ত, মাথাটা সোনায় দিয়ে বাঁধানো, এবং হেডে সে আরো গোল করবে এটা কিন্তু সে আজকে সংকেত দিয়ে দিয়েছে। এছাড়াও লং রেঞ্জার সে দুর্দান্ত নেয়, লং রেঞ্জার নেওয়ার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ভাবেই তার মধ্যে রয়েছে। এছাড়াও আরেকটা জিনিস দেখলাম, দেখবে বড় বড় স্ট্রাইকার লিওনডাস্কি লেভেলের তারা একটু পেছনের দিকে পিছিয়ে আসে, দিয়ে 1-2 খেলে মিডফিল্ডের মিডিওদের সাথে আর কি, খেলে কিন্তু খেলাটা তৈরি করে, সেই কোয়ালিটিটা কিন্তু ইউসেফের মধ্যে আছে। এবং দেখলামও ইউসেফ কিন্তু অনেকবার, আজকে প্রায় 8 থেকে 10 বার তো আমি ফার্স্ট হাফেই দেখেছি সে ওরম ভাবে নেমে এসে খেলা তৈরি করছে। ইভেন উইংয়েও সরে, যে ঠেটা হয়ে দাঁড়িয়ে থাকে, মানে হয়তো তোমাদের খারাপ লেগে যাবে, তোমাদের যে গ্রিক স্ট্রাইকার দিমি, সে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বল চাইতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি ইউসেফকে সেটা দেখলাম না। ইউসেফ কিন্তু প্লেয়ারদের সাথে অনেক বেশি মানিয়ে নিয়েছে, ইভেন তাদের সাথে 1-2 খেলে কিন্তু খেলাটা তৈরি করছে, এটা কিন্তু খুব ভালো সাইন একজন স্ট্রাইকারের, এবং ভালো মনের মানুষও তিনি, যদিও উনিও ভালো মনের মানুষ ছিলেন, এটা নিয়ে বলা উচিত নয়, যাই হোক, মানে তার প্লেইং স্টাইলটা আমার খুব ভালো লেগেছে এই আর কি। আর আরেকটা বিষয় বলতে চাই, সে কিন্তু খুব ফাস্ট প্লেয়ার ভাই, একটা বল দেখলাম যেভাবে নিয়ে টুইস্ট করে সে টার্ন নিয়ে নিল, এটা কিন্তু মানে তার ফিটনেসের লক্ষণ, মানে সে এখানে কিন্তু কোনো ইনজুরি নিয়ে আসেনি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি সে কিন্তু প্রচন্ড ফিট, এটা কিন্তু বোঝা গেল আজকের ম্যাচ থেকে। তো আজকের ম্যাচ তো ইস্ট বেঙ্গল জিতলো, জিতে শুরু করলো, আশা করি সামনের ম্যাচগুলো জিতবে, আইএসএলও জিতবে। তো তোমরা কতটা খুশি কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।